আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমরা অনেকেই কাজের ব্যস্ততার জন্য ইচ্ছা থাকলেও ফ্যামিলিকে নিয়ে দিনের বেলায় ঘুরতে বের হতে পারি না। আপনি চাইলেই আপনার ফ্যামিলিকে নিয়ে দারুণ একটি বোট ট্রিপে রাতের বেলায় ঘুরে আসতে পারেন। হ্যাঁ, কথাটি সত্যি। আপনি যখন খুশি তখন রাতের বেলায় বের হয়ে ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসতে পারেন বোট ট্রিপে। পূর্বাচলে এমন একটি জায়গা আছে যেখানে আপনি চাইলে একটি ছোট নৌকা অথবা একটি ট্রলার ভাড়া নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে রাতের বেলায় ঘুরে আসতে পারেন। ট্রলারগুলোর ভাড়াও তেমন নয়, 1 ঘন্টায় মাত্র 800 টাকার বিনিময়ে আমরা একটি ট্রলার ভাড়া নিয়েছিলাম। আমাদের প্রায় 7-8 জন পরিবারের সদস্য নিয়ে আমরা ট্রলারটিতে 1 ঘন্টা ঘোরার জন্য কন্ট্যাক্ট করি। আপনি চাইলে 12 থেকে 15 জন লোক নিয়ে উঠতে পারবেন এই ট্রলারগুলোতে। এছাড়াও অনেকগুলো ছোট নৌকা পাওয়া যায়, ছোট নৌকায় 4-5 জন নিয়ে উঠতে পারবেন। এই সমস্ত ট্রলারগুলো সন্ধ্যা 6টা থেকে রাতের 11টা পর্যন্ত সাধারণত যাত্রীদেরকে ঘুরিয়ে থাকে। আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে উঠে গেলাম বোটে। ব্যস্ততম কোলাহল শহর ছেড়ে শুনশান পরিবেশে নদীতে বোট দিয়ে রাতের বেলা ঘোরার অভিজ্ঞতাটা আসলেই চরম। মাঝে মধ্যে কিছু বোট দেখা যায় যেগুলোতে অনেক পরিমাণ লাইটিং করে ডিজে পার্টি করে বোটের মধ্যে। আমরা আস্তে আস্তে নদীর মাঝখান পর্যন্ত চলে গেলাম এবং নদীর মাঝখান থেকে পাড়ের সৌন্দর্যটা উপভোগ করতে লাগলাম। ভালোই লাগছিল পাড়টা দেখতে, অসম্ভব সুন্দর লাইটিং এবং পানির চিকচিকানিতে আসলেই মনোমুগ্ধকর একটি পরিবেশের সৃষ্টি হলো। সত্যি কথা বলতে কি, ঢাকার এত কাছে এত সুন্দর নৌকা ভ্রমণ আসলেই অসাধারণ। আমার 2 বছরের ছোট্ট ছেলেটাও অনেক এনজয় করলো। বোটের উপরে দাঁড়িয়ে বাতাসে খুবই এনজয় করতেছিল সে। ঘুরতে ঘুরতে কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম। আর এরই মাঝে হঠাৎ করে একটি আলোকসজ্জা বিশিষ্ট নৌকা আমাদের পাশ দিয়ে ঘেঁষে গেল। দেখতে আসলেই অসাধারণ। লাইটিংয়ের মনোমুগ্ধকর শোডাউনে মনে হচ্ছিল যেন আমরা নিজেরাই ওইখানে উঠে যাই। আর নৌকা জার্নি তখনই সার্থক হয় যখন নৌকার সাথে পানির বাড়ি খাওয়ার দৃশ্যটা উপভোগ করা যায়। এই রাতের বেলায়ও আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পানির সাথে নৌকার বাড়ি খাওয়ার দৃশ্যটা উপভোগ করলাম। সবাই উপভোগ করতে করতে আমাদের 1 ঘন্টা সময় প্রায় শেষ হয়ে গেল। মাঝি ভাই আমাদেরকে পাড়ে ভেড়াতে শুরু করলো। আসলেই জার্নিটা অনেক অস্থির ছিল। খুব ইচ্ছে করতেছিল আরও কিছুক্ষণ ঘুরি, ভালোই লাগতেছিল। গল্প করতে করতে আপনাদেরকে স্পটের নামই বলা হলো না। এটা আর অন্য কোথাও না, পূর্বাচল হর্দি বাজার। এ ধরনের আরও ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকুন।